কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দিল একাধিক পরিবার। সোমবার বিকেলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বরুণা অঞ্চলের কাচনা এলাকায় প্রকাশ্য যোগদান কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান সিপিএম নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, সম্পাদক মণ্ডলীর সদস্য সুরজিৎ কর্মকার ও দেবাশিস পাট্টাদার, কালিয়াগঞ্জ দক্ষিণ এরিয়া সম্পাদক শঙ্কর রায়, দিলীপ দাস, কৃষক সভার নেতা গোপাল দাস, দেবাশিস রায় সহ অন্যান্য নেতৃত্ব। সিপিএম নেতৃত্বের দাবি, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে কালিয়াগঞ্জের বহু পুরনো বামপন্থী কর্মী সমর্থক তাদের পূর্বের দলে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় এদিন একাধিক পরিবার আনুষ্ঠানিকভাবে সিপিএম এ যোগদান করেন। যোগদান কর্মসূচিতে জেলা সম্পাদক আনোয়ারুল হক নবাগতদের হাতে লাল পতাকা তুলে দেন এবং তাদের দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রামকে আরো জোরদার করাই দলের লক্ষ্য। এদিন এই বিষয়ে সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক কি বলছেন শুনবেন। এটা ঘটনা যে একটা 15 বছর ধরে আমাদের পশ্চিমবাংলায় একটা স্বৈরাচারী সরকার ছিল, যে সরকার হচ্ছে বিরোধীদের কোনো রকম সুযোগ সুবিধা তারা দিতেন না, তাদের মিছিল মিটিং করতে এমনকি নিষেধাজ্ঞার মতো জারি করে রেখেছে। বিভিন্ন পার্টি অফিসগুলো হচ্ছে যে তারা অবৈধভাবে দখল করে রেখেছে। এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। পতন ঘটার পরেই হচ্ছে যে মানুষ অন্তত এই একটা স্পেস পেয়েছে, সেখানে হচ্ছে যে মানুষ নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টাটা করছে। যে বাধাগুলো শারীরিকভাবে যে বাধাগুলো দিত তৃণমূল বিশেষ করে, সেই বাধা অন্তত মানুষ মুক্ত হয়েছে এবং সেই জায়গাটা আজকে বিভিন্ন গ্রামে মানুষ হচ্ছে যে জেগেছে। মানুষ হচ্ছে যে তার গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারগুলো প্রয়োগ করার চেষ্টা করছে। বর্তমান যে সরকার তৈরি হয়েছে, এই সরকারও আমরা দেখছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে হচ্ছে যে সমস্ত সিদ্ধান্তগুলো ইতিমধ্যে তারা নিয়েছেন, সেটা জনগণের বিরুদ্ধে হচ্ছে যে স্লোগান দিচ্ছেন। খুব সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে আক্রমণটা নামিয়ে এনেছেন। তার জন্যই আমাদের হচ্ছে যে আমরা সমস্ত এলাকায়, গোটা পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে এই রকম সভাগুলো আমরা করছি এবং প্রতিবাদ সভা আমরা করছি, যে এর বিরুদ্ধেও হচ্ছে যে আমাদের লড়াই করতে হবে, যে সংবিধানকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের স্বার্থকে রক্ষা করতে হবে। এই ছাড়া হচ্ছে যে দেশ চলতে পারে না। হ্যাঁ, এই জন্যই হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রামে আমরা মানুষকে সজাগ করছি। 15 বছরের তৃণমূল গভর্নমেন্টের যে কার্যকলাপ ছিল, দুর্নীতি ছিল, চুরি জোচ্চুরি ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো যেমন মানুষের কাছে তুলে ধরছি। এই সরকারও হচ্ছে যে একটা ফ্যাসিবাদী সরকারের মতো চালানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধেও আমরা আছি। আপনারা জানেন যে এই সরকার রেল, বিশেষ করে রেলওয়ে স্টেশনগুলোতে যে হকারগুলো ছিল, সেই হকারগুলোকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আমরাই আছি একমাত্র, আমাদের একজন বিধানসভায় হচ্ছে যে একজন আমাদের প্রতিনিধি আছে, কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা গোটা মাঠের মধ্যে হচ্ছে আমরা লড়াইতে আছি এবং এই হোকারদের যারা উচ্ছেদ করার চেষ্টা করছে সেখানে হচ্ছে আমরা বাধা দিচ্ছি, প্রতিবাদ করছি এবং বিকল্প বাসস্থান করার পর হচ্ছে যে তাকে উচ্ছেদ করা যাবে। এই নিয়ে হচ্ছে যে আমরা যেমন আইনি লড়াই লড়ছি, তেমনি হচ্ছে মাঠে নেমেও হচ্ছে যে আমরা এই লড়াই করছি। 80 জন বিধায়ক হচ্ছে যে তৃণমূলের আছে, কিন্তু একটা বিধায়ক কোথাও হচ্ছে যে এর বিরুদ্ধে তারা মাঠে নেই। স্বাভাবিক কারণে আমরা আছি, আমরা থাকবো, মানুষের সাথে আছি, মানুষের কাছে থাকবো। এই উপলক্ষে এখানে একটি সভা হলো। এখানেও কিছু পরিবার যারা বিজেপি করতো, যারা তৃণমূল করতো, তারা হচ্ছে আমাদের পার্টির কমরেডদের সাথে যোগাযোগ করে আমাদের পার্টিতে তারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন গণসংগঠনগুলোর সাথে আমাদের যুক্ত হতে চাইছেন। আমাদের নীতি এবং আদর্শকে সামনে রেখে তারা এগোনোর চেষ্টা করছেন। মূল লক্ষ্য আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। যে এই পরিবর্তনের যে সমাজটা পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইতে তারা অংশগ্রহণ করবেন। আগামী দিনে আমরা এই সমাজটাকে পরিবর্তন করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে হবে।
তবে এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।